আপনি কি একজন ফুলপ্রেমী মানুষ এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পছন্দ করেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে বরিশালে মাহিন। আজকে আমি এমন একটা প্লেসে আপনাদেরকে পরিচয় করে দেব, যেটা হলো বরিশালের ভিতরেই আমাদের বরিশাল বিভাগীয় জাদুঘর, যেটা সবাই চিনে এবং অনেকে চিনে না। তো এটা কিন্তু বরিশালের ভিতরে রিসেন্টলি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার বিশেষ কারণ হলো এখন যেহেতু বসন্তকাল, ফুলের সিজন, এই ফুলের সিজনে কিন্তু অনেক রং বেরঙের ফুল এইখানে কিন্তু ফুটেছে। আর এই ফুল মানুষকে আকর্ষণ করে। এই ফুলের আকর্ষণের কারণে কিন্তু সবাই এখানে চলে আসে নিজেদের প্রিয় মানুষের সাথে ফ্রেমবন্দি হওয়ার জন্য ফুলের সাথে। তো যে যেরকম পারে সে এখানে এসে ছবি তুলে। তার পাশাপাশি কিন্তু এখানে আপনি পুরনো নিদর্শনগুলো দেখতে পারবেন, যেমন এখানে মুঘল আমলের যেমন রাজা বাদশারা যারা যে জিনিসগুলো ইউজ করছে বা বরিশাল আঞ্চলিক জিনিসগুলো কিন্তু এইখানে রয়েছে। জাদুঘরের উপরে উঠলে কিন্তু আপনি দুই পাশটা খুব ভালোভাবে দেখতে পারবেন, যেহেতু আমাদের বরিশাল কালেক্ট্রি পার্ক এবং নগর ভবন সব কিন্তু এক পাশ দিয়ে দেখতে পারবেন, অপর পাশ দিয়ে দেখতে পারবেন যে জাদুঘরের ফুলের অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্যকে ঘিরেই কিন্তু এখানে সবাই আসে এবং ফুলের সাথে ছবি তোলে। এখানে কাপল জুটিরা বেশি আসে, যত প্রিয় মানুষ যাদের আছে তারা কিন্তু এখানে বেশি আসে এবং ছবিগুলো খুব সুন্দর সুন্দর তোলে। তো এখানে কিন্তু ছবির তোলার পাশাপাশি কিন্তু অনেক নির্দেশনা রয়েছে। 10 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে তুলতে হয়। তারপর পুরানো যে নিদর্শনগুলো আছে ওগুলো কিন্তু ছবি তোলা যায় না ক্যামেরা বা ভিডিও করার জন্য, শুধু বাহির এবং জাদুঘরের ভিতরে অল্প কিছু জায়গায় আপনি ছবি তুলতে পারবেন। তার পাশাপাশি আপনি কিন্তু এইখানে একটি ফুলও ছিঁড়তে পারবেন না। কিন্তু আমরা বাঙালি, কে শোনে কার কথা, সবাই যে যার মতো ফুল ছিঁড়ছে। বিশেষ করে মেয়েরা ফুলগুলো বেশি ছিঁড়ে এবং কানে গুঁজে তারপর ছবি তোলে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বরিশালের মাইনে পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।